আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভি পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন এক্সপার্ট টুডেস কিচেন অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে যে রন্ধনশিল্পী রয়েছেন তিনি হলেন শারমিন চৌধুরী। আজ কিন্তু শারমিন চৌধুরী আমাদেরকে মজাদার সব ঐতিহ্যবাহী খাবার রান্না করে দেখাবেন। শারমিন আপু, কেমন আছেন আপনি? আপু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কেমন লাগছে আমাদের শোতে? ভালো লাগছে। আচ্ছা, আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, পরিচয় করে দিন। আমার হাজব্যান্ড অ্যালবার্ট গোমেজ, ও ওয়ার্ল্ড মাস্টার শেফ। আচ্ছা, ভীষণ ভালো লাগলো শুনে। কেমন লাগছে আমাদের শোতে এসে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর কিচেন আপনাদের, সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। আচ্ছা, তো আজকে তো আপনি শারমিন আপুর সঙ্গে আমাদের শোতে আসেন, সবসময় কি এরকম অ্যাটেন্ড করেন ওয়াইফের সঙ্গে? না, আমি ওকে সবসময় অ্যাটেন্ড করতে পারি না, বিকজ আমি দেশের বাইরে কাজ করি, হোটেল লাইনে কাজ করি, এর জন্য সময় দেওয়া হয় না ওকে। আমি আসছি ভ্যাকেশনে, আচ্ছা, এর জন্য আমি আসছি আজকে। আচ্ছা, তো আপনি ভ্যাকেশনে এসে আপনি মিসেসকে সময় দিয়েছেন, স্পেশালি আমাদের শোতে আপনি অংশগ্রহণ করতে পেরেছেন, সেটার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। শারমিন আপু, আপনি বলেন আপনার দেশের বাড়ি কোথায়? রংপুর। রংপুরের মানুষ আপনি, তো ছোটবেলা কি ওখানেই কেটেছে আপনার? না, আমার জন্ম ঢাকায়, আমি ঢাকাতে। এখানেই বড় হয়েছি। তো আমার দাদা দাদি সবাই ওখানেই ছিল, রংপুরে যাওয়া ছিল। হতো আর কি। আচ্ছা, আর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুরবাড়ি নবাবগঞ্জ। নবাবগঞ্জ। তো শ্বশুর মানে আপনার যে শ্বশুর বাড়ি নবাবগঞ্জ আর আপনি রংপুরের মেয়ে, দুটোর মধ্যে কি সংস্কৃতি বা কালচারের কি কিছুটা কি মিল আছে? ওরকম খুব একটা মিল নেই, কিছুটা ভিন্নতা তো রয়েছে। আপনি যে রান্না করছেন রংপুরের, নিশ্চয়ই আঞ্চলিক রান্নাগুলো আপনার ভীষণ পছন্দ এবং করা হয়। হ্যাঁ, ওটা করা হয়। আজকে আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? আমাদের রংপুরে একটা ফেমাস একটা ডাল আছে, আলুর ডাল। আলুটা ডিম দিয়ে করা হয়, লাউ শাকের ধোকা দেয়, ওটাই দেখাবো আজকে। আচ্ছা, আর আরেকটা কোন রেসিপি? আরেকটা হচ্ছে গিয়া স্ট্রবেরি টার্টল, একটা ডেজার্ট দেখাবো, ফ্রেঞ্চ ডেজার্ট। তো এই যে আপনি রান্না করছেন, আমরা হয় না যে আমরা মাকে দেখে বা দাদি নানিকে দেখে আমরা একটু ইন্সপায়ার হই? আমার মাকে দেখে। আপনার মাকে দেখে, যেটা আমরা সবসময় হয় যে মাকে দেখে কিন্তু আমরা একটু ইন্সপায়ার হই রান্নার প্রতি। তো রান্না নিয়ে আপনার ইন ফিউচারে কি কি প্ল্যান আছে? আমি 2011 থেকেই আমি রান্নার সাথে জড়িত। হ্যাঁ, আমার হচ্ছে গিয়া নিজস্ব একটা পেজও আছে, আমি জবও করেছি এই হোটেল লাইনে। আচ্ছা, 4 বছর জব করেছি। দেন আমি আমার আম্মা মারা যায়, দেন আমি ইনস্টিটিউট একটা দেই আর কি, ছোটখাটো। তো প্রফেশনালে তো আপনি কাজ করছেন, এই গল্পগুলো আমরা আরো বিস্তারিত জানবো আমরা রান্না করতে করতে। তার আগে আমরা রান্নাটা শুরু করি, আমাদের কিচেনে আমরা চলে যাই। ওকে, চলো চলো। শারমিন আপু, আমাদের এই কিচেনটা নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে আপনার। খুবই চমৎকার, আমার তো ভীষণ পছন্দের। আমরা তো কিন্তু সবসময় আমরা এখানে রান্না করে থাকি। সো এই মুহূর্তে আপনি আপনার মতো করে কিন্তু রান্না করবেন। প্রথমে আমরা কোন রান্নাটা করছি? প্রথমে আমরা আলুর ডাল করব। আলুর ডাল রান্না করব। আচ্ছা, সো আলুর ডাল রান্না করতে কি কি উপকরণ লাগছে আমরা একবার দেখে নিই। হ্যাঁ হ্যাঁ, শিওর। প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব মজাদার আলুর ডাল। আর এই আলুর ডাল তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। সিদ্ধ আলু পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, দারুচিনি 1 টুকরো, তেজপাতা 1টি, হলুদ গুঁড়ো আধা টেবিল চামচ, ধনে গুঁড়ো আধা টেবিল চামচ, মরিচ গুঁড়ো আধা টেবিল চামচ, কাঁচা মরিচ 3 থেকে 4টি, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, আলুর টগা পরিমাণ মতো, ডিম পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। দর্শক, আমরা দেখে নিলাম আলুর ডাল তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখন আমরা শুরু করে দেব আমাদের রান্না। আপু, আমরা রান্না শুরু করি। আমরা তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তেল দেওয়ার পরে আমরা পেঁয়াজ পেস্ট, যেটা ওখানে কিন্তু আপু আমাদের চামচ আছে, আপনি ইউজ করতে পারেন। পেঁয়াজ পেস্টটা যে আছে, হ্যাঁ, পেঁয়াজ পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে রসুন পেস্ট,
রসুন পেস্ট আমি 1 টিস্পুন দিলাম। আচ্ছা আচ্ছা। আদা পেস্ট দিচ্ছি 1 টিস্পুন। সাথে এখানে আমি 1 পিস দারচিনি, আচ্ছা, একটা তেজপাতাকে 2 টুকরা করে নিছি। এটাকে একটু নাড়তে হবে। মানে আমরা গরম মশলাটা দিলে খুব কম পরিমাণে দিব। একটু কমানো নিলাম। আচ্ছা আপু, আমরা এখানে একটু সল্ট আমি অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাড করে তাহলে টেস্ট দিলাম দিয়ে দেন। দেন এখন আমরা একটু ধরতে হবে এটা। হলুদ গুঁড়ো। এখন আমি হলুদের গুঁড়া দিচ্ছি। আচ্ছা, এটা 1/2 টিস্পুনের মতন দিচ্ছি। ধনিয়ার গুঁড়াও 1/2 টিস্পুন। মরিচের গুঁড়াটা স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খায় আমি 1/2 টিস্পুন দিচ্ছি। তবে আলুর সঙ্গে কিন্তু মনে হয় ঝালটা একটু ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে, একটু ভালো লাগে। একটু কাঁচা মরিচ দিচ্ছি, এটাও স্বাদ অনুযায়ী যার যেরকম পছন্দ। এটাকে আমরা আবার একটু নাড়বো। একটু পানি দিচ্ছি। আচ্ছা, ওখানে পানি আছে হ্যাঁ। আমাদের। আপু তো বলছিলেন যে আপনার রান্নার যে হাতে খড়ি বা ইন্সপিরেশন হওয়াটা সেটা আপনার আম্মার কাছ থেকে। সো এই রেসিপিটাও কি আপনার মায়ের? হ্যাঁ, আমার দাদি করতো, তারপর আমার মার কাছ থেকে শেখা। আচ্ছা, এই যে আলুটা আমরা ম্যাশ করে রেখেছি আধা ভাঙা, আচ্ছা, এটাকে আমরা ওয়াটার দিয়ে মেখে রাখতে হবে। আচ্ছা, মানে এটাকে আপনি সেদ্ধ করে তারপরে পানি দিয়ে ভিজে রেখেছেন? পানিতে ভিজে রাখছি। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাড়ো, একটু নাড়ো, আমি দিই। দিচ্ছি। সল্ট দিয়ে দিব এখন আমি। সল্টটা 1 টিস্পুন দিচ্ছি। আচ্ছা, কারণ এটা একটু আলুর তরকারিতে একটু মনে হয় বেশি লাগে। হ্যাঁ, এটা ভাত দিয়ে খেতে যেমন মজা, সকালের নাস্তা পরোটা দিয়ে অসম্ভব মজা। এখানে আমরা আবার একটু ওয়াটার দেব। আচ্ছা, একটু দিয়ে দিচ্ছি। ভাই আপনি নিজেও তো কুকিং প্রফেশনে আছেন, তো আপনি নিশ্চয়ই ট্রেনিং বা একাডেমিক যে কোর্সগুলো আছে কুকিং এর সেগুলো নিশ্চয়ই আপনার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, আমার অনেক আগে করা হয়ে গেছে, 95 এ। অনেক আগে। আচ্ছা, তো আপনি যেই প্রফেশনে আছেন একই পথে তো আপনার মিসেসও হাঁটছে, সো কেমন ভাবে আপনি আসলে ওনাকে অনুপ্রাণিত করছেন বা উৎসাহিত করছেন? ওকে আমি ফার্স্ট যেদিন দেখি ও আসছিল আমার রেস্টুরেন্টে খেতে। আচ্ছা, অ্যাবাকাস গুলশান 1 নম্বর। হ্যাঁ, তখন থেকে ওর সাথে আমার পরিচয়। আচ্ছা, সো পরিচয় থেকে প্রণয় থেকে তারপর আপনারা একই সাথে আছেন দীর্ঘদিন হয়ে গেছে। আচ্ছা, আমি এখন এর মধ্যে আলুর ডোগাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে যদি থাকে দিবেন, না থাকলে না স্কিপ করা যায় আর কি। আচ্ছা, দিলে আর কি ভালো, আমরা দেই আর কি, জাস্ট আগাটা আর কি একটু দিয়ে দিলাম। এটা ভেরি ইজি রান্না, খুব ঝটপট করে হয়েও যায় আর অসম্ভব টেস্টিও হয়। এবং এই ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। হ্যাঁ, মানে কেউ বলবে না যে নাই বাসায়, সবার ঘরেই আছে। আচ্ছা, এটা কিছুক্ষণ একটু ঢেকে দেব। আচ্ছা, তাহলে আলু আর এই যে শাকে এটা একটু মনে হয় মিক্স হতে থাকবে। ও তো অনেক মজার মজার রান্না করছেন। সো রান্না নিয়ে আসলে আপনার ফিউচার প্ল্যান কি, বা এখন আপনি কি করছেন? এখন তো আমি ট্রেনিং সেন্টারে কাজ করছি, মানে আমার নিজেরই একটা ট্রেনিং সেন্টার, ওখানে আমি শেখাচ্ছি এবং প্লাস অর্ডারও নিচ্ছি। তো ইচ্ছা আছে ভবিষ্যতে ও চলে আসার কথা,
একবারে চলে আসলে পরে আরো বিশাল আকারে কিছু করব। আচ্ছা, মানে কোনো ট্রেনিং ইনস্টিটিউশন? ইনস্টিটিউটের পাশাপাশি আমার খুব শখ একটা রেস্টুরেন্ট বা একটা কিছু দেওয়া। আচ্ছা, তো এখন ম্যাক্সিমাম টাইমে সবাই যেটা করে, পেজের কথা তো আপনি বললেন, পেজ আপনার একটা আছে, ক্যাটারিং সার্ভিসটাও কিন্তু পাশাপাশি সবাই করছে, তো সেটাও কি আপনি শুরু করে দিয়েছেন? না, ক্যাটারিংটা এখনো করিনি আপু। আমার হচ্ছে গিয়া ট্রেনিংই আমার দুবেলা চলে। আচ্ছা, ইচ অ্যান্ড এভরিডে চলে। আমি ফ্রি পাচ্ছি না টাইম, আর তারপরে হচ্ছে অর্ডার থাকে কেকে প্রচুর, এই করেই সময় চলে যাচ্ছে। তো নিশ্চয়ই আপনার প্ল্যান আছে? এখন সেটা ভাইয়া আসলে পরে তারপরে হবে। তো আপনি তো নিশ্চয়ই জানেন যে আমাদের শো এর মাধ্যমে আমরা তো চেষ্টা করছি যে ট্রেডিশনাল খাবারগুলোকে একটু রিপ্রেজেন্ট করার জন্য, যে নিউ জেনারেশন তো একেবারে মনে হয় ভুলে যাচ্ছে হ্যাঁ আমাদের যে আঞ্চলিক খাবারগুলো রয়েছে। সো এটা নিয়ে আপনার কি প্ল্যান, যে আপনি তো ট্রেনিং করছেন বা করাচ্ছেন, সো ট্রেনিং এ কি আঞ্চলিক খাবারগুলোকে আপনি শেখাচ্ছেন? আমার খুব ইচ্ছা আছে যে আমি একটা মানে নতুন একটা কোর্সই করব, যে বিভিন্ন মানে যেমন সিলেটের একটা ঐতিহ্যবাহী আঞ্চলিক যে খাবারগুলি আছে এগুলো দিয়ে আমি একটা মেনু ক্রিয়েট করে ওটাকে আমি শিখাবো, কারণ সবাই ভুলে যাচ্ছে আসলে। আচ্ছা, এটা আমার ইচ্ছা আছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল যা করছেন, এবং ভবিষ্যতে যে প্ল্যান আপনার আছে সেটা যেন আপনি খুব সফলতার সাথে করতে পারেন। একটু আমরা ভাইয়ার কাছে জানতে চাই, আপনি তো এখন দেশের বাইরে কাজ করছেন, সো দেশের যে আমাদের আঞ্চলিক যে মজাদার রান্না এবং বাইরের যে রান্নাগুলো কতটুকু তফাৎ আসলে রয়েছে, এবং কোনটাতে আপনি কমফোর্ট ফিল করেন, যদি আপনি অনেস্টলি আমাদেরকে বলেন। আসলে আমাদের দেশি খাবারের সাথে কোনো দেশের সাথে মিল তুলনা হয় না। আচ্ছা, আমাদের দেশি খাবার খুব মজাদার, স্পাইসি, আর বিদেশের খাবারগুলো নন স্পাইসি বাট হেলদি। আচ্ছা, তো আবার নিশ্চয়ই আপনি ফিল করেন যে বাইরের খাবারগুলো যখন রান্না করেন, যাহারে অমুক ভর্তাটা যদি আমি খেতে পারতাম বা বানাতে পারতাম, তাই না? আচ্ছা, তো ওখানে তো অনেক বাঙালিরা আছে, ডে অফ থাকে, তখন আমি দেশি খাবারগুলি বাসায় আচ্ছা রান্না করি। তো ওখানকার বাঙালিরাও নিশ্চয়ই আপনার কাছে ডিমান্ড করে। যে আমার কলিগগুলো আছে ফিলিপিনি, ইন্দোনেশিয়া, ইন্ডিয়ান, ওরা খুব লাইক করে আমাদের বাংলাদেশি কারিটা, চিকেন কারি, তারপরে আলু ভর্তা, এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে। আচ্ছা, তো সেই সাথে নিশ্চয়ই আপনি আপুকে এনকারেজ করেন, যদি উনি দেশে আছেন, যে দেশীয় খাবারগুলো প্রতি যেন ওনার আগ্রহটা বেশি থাকে এবং সেটাই যেন রিপ্রেজেন্ট করে সবসময়। আমি সবসময় ওকে সাপোর্ট করি। যাই হোক, ভীষণ ভালো লাগছে যে আপনি সাপোর্ট করছেন এবং আপনি নিজেও শেখাচ্ছেন দেশীয় রান্না, সেই সাথে বাইরের রান্নাগুলো। আপু কতটুকু হলো এটা? হয়ে গেছে আপু, আমাদের অলমোস্ট ডান হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা আর শুকাবো না, কারণ আলুর ডালটা যখন ঠান্ডা হয়ে যায় তখন ঠিক হয়ে যায়। আচ্ছা, সো আমরা একটু থাকা অবস্থায় আমরা এটাকে নামিয়ে ফেলবো। আমি এটা বন্ধ করে দিচ্ছি, এটাকে এখন আমরা সার্ভিং ডিশে। আচ্ছা আপু, ওখানে তো আমাদের সার্ভিং ডিশ আছে, আপনি নিয়ে নিতে পারেন। তুমি একটু হেল্প করো না? হ্যাঁ অবশ্যই, আমার তো মনে হয় আপনি ভীষণ এনজয় করেন। হ্যাঁ, খুবই এনজয় করতে, সার্ভ করতে। হ্যাঁ, এখন আমরা একটা প্রেজেন্টেশন করব। এদিক থেকে তো ভাই একদম পাকা রাঁধুনি, একদম। আমরা তো আসলে ভাইকে রাঁধুনি বলবো না, শেফ, কুকিং এক্সপার্ট। আমার ক্লোজ ফ্রেন্ড হচ্ছে ড্যানিয়েল। ও আচ্ছা, ড্যানিয়েল গোমেজ। হ্যাঁ, he is very renowned. হাত অবশ্যই ক্লিন করা, যেহেতু আমরা এই লাইনে কাজ করি প্রফেশন হিসেবে। আপনারা তো মনে হয় প্রফেশনালি কাজ শুরু করার আগে যখন ট্রেনিং নিচ্ছিলেন তখনই নিশ্চয়ই আপনাদেরকে হাইজিন সম্পর্কে ট্রেন আপ করা হয়। উপর আমরা দিয়ে দিচ্ছি বেরেস্তা। ভাই এত সুন্দর করে সার্ভ করছেন, এবং আপনি যেহেতু বলছিলেন যে আপনার হাত ক্লিন আছে এবং হাইজিনের বিষয়টাও কিন্তু আপনি ট্রেনিং নিয়ে আসছেন, সো আপনাকেও আমি এনশিওর করছি আমাদের প্লেট বাটি যা আছে কিচেনের সব কিন্তু পরিষ্কার করা, এবং সেটা এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে। এবং এটা স্পেশাল একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধুমাত্র পরিষ্কারই করে না, সেই সাথে জীবাণুমুক্ত করে। সুতরাং আমাদের কিচেনের সব কিছু কিন্তু পরিষ্কার এবং জীবাণুমুক্ত। এবার আপু আপনি একটু টেস্ট করে দেখেন আমি কি বানালাম। আচ্ছা, আমার তো দেখি ভীষণ ভালো লাগছে। আমার কাছে মনে হয় একটা কমপ্লিট মিল আমরা যেটাকে বলি, যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিনও কিন্তু আছে। দেখতে কি ভীষণ ভালো লাগছে এবং খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। অবশ্যই আশা করছি।
প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার আলুর ডাল। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দারুচিনি, তেজপাতা, লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, কাঁচামরিচ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে সেদ্ধ আলু, লবণ, পানি ও আলু টকা দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে ডিম ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার আলুর ডাল। দর্শক, আমরা দেখে নিলাম আলুর ডালের প্রস্তুত প্রণালী। এখন কিন্তু আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, এখন আমরা কোনটা তৈরি করছি? স্ট্রবেরি টার্টল, একটা ফ্রেঞ্চ ডেজার্ট দেখাবো। স্ট্রবেরি টার্টল, আচ্ছা, শর্টকাটের মধ্যে একটা সুন্দর নাম। খেতেও নিশ্চয়ই খুব ভালোই হবে, মজা, সবাই খুব পছন্দ করে। তো আমরা স্ট্রবেরি টার্টলটা তৈরি করব, তবে তার আগে একটু দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। প্রিয় দর্শক, এখন আমরা তৈরি করব মজাদার স্ট্রবেরি টার্টল। আর এই টার্টল তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিন। স্ট্রবেরি পরিমাণ মতো, হুইপ ক্রিম 4 টেবিল চামচ, সিরাপ সামান্য পরিমাণ, পুদিনা পাতা পরিমাণ মতো। আবার শুরু করি। অবশ্যই, আমি এটা একটু নিয়ে আসি। ডেজার্টটা হবে ডিরেক্ট গ্লাসে। আচ্ছা, স্ট্রবেরি কিউব কাট করে জাস্ট 1 টিস্পুন সুগার দিয়ে আমরা এটাকে একটু 2-3 মিনিটস আমরা জাস্ট খালি বয়েল করব। যে সুগারের যে ওয়াটারটা বের হয় ওটা দিয়ে স্ট্রবেরি একটু সফট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মানে আলাদা করে আপনার পানি অ্যাড করছি না। আচ্ছা, প্রথমে আমরা স্ট্রবেরি এটা দেব। আপু, ডেজার্ট তৈরি করতে থাকেন, এর ফাঁকে আপনাকে জিজ্ঞেস করি, আপনার কি কোনো পেজ আছে? হ্যাঁ। আচ্ছা, ওখানে নিশ্চয়ই আপনার ক্লায়েন্টরা অনেক ধরনের মজার মজার সব খাবারের ডিমান্ড করে থাকে। আপনার কোন খাবারটা সব থেকে বেশি, মানে ক্লায়েন্ট ডিমান্ড কোনটার বেশি? আপু, আমি বেসিক্যালি পেস্ট্রি শেফ। আচ্ছা, আমার মানে এই হট কিচেনে কাজ করা হয়, ডেজার্টটা করা হয়। আচ্ছা, কিন্তু আমার বেশি করা হয় কেক, পেস্ট্রি, এগুলি। দেশীয় খাবারের মধ্যে আমরা আমাদের দেশীয় পুরা ওল্ড টাউনের সুতা কাবাব, যেটা মানে বিভিন্ন রকমের আমাদের দেশীয় কাবাব যেগুলি পুরান ঢাকা, নিশ্চয়ই ক্লায়েন্টের ডিমান্ড করে, অনেক 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 ডিমান্ড। এটা আমাদের কাবাবের ট্রেনিংটা এটা আমার খুব চলে আর কি, মানে সবাই খুব কাবাব পছন্দ করে। আর ঘরে কাবাব করলে বা সেটা তো অবশ্যই অনেক ফ্রেশ। আমাদের বাইরের কাবাবের থেকে ঘরের কাবাবগুলি অনেক মজা হয়। আচ্ছা, সো এটা তো আমরা আপু লেয়ার করে দিয়েছি। হ্যাঁ। আচ্ছা, আমরা যেহেতু গল্প করছি আপু, একটা মিনিট খালি আপনি যে লেয়ারগুলোর কথা একটা বলুন। এটা হচ্ছে কি লেয়ার করে দিলাম আমি। প্রথমে স্ট্রবেরি, দেন এবার হুইপ ক্রিম দিলাম, দেন আবার স্ট্রবেরি, এভাবে করে আবার যত ইচ্ছা আমরা পার করতে পারি। স্ট্রবেরি হুইপ ক্রিম, স্ট্রবেরি হুইপ ক্রিম, ওকে ফাইন। দেন হচ্ছে কি আমরা এখানে একটু সিরাপ দিয়ে দেব। এটা জাস্ট ডেকোরেশন, আর কিছুই না। গার্নিশটা একটু ক্রাশ স্ট্রবেরিও দিতে পারি আমরা। দেন আমরা একটা স্ট্রবেরি এখানে গেঁথে দেই। আচ্ছা, একটা মিন্ট দিয়ে দিই। বাহ, ভাইয়া তো ইন্টারন্যাশনালি কাজ করছেন, আপনার বিশেষের এই যে ডেকোরেশন, রান্না কেমন মনে হয়? মানে আপনি 10-এ কত দিবেন ওনাকে? ওনাকে আমি 10-এ 10ই দেব। 10-এ 10 দিবেন? খুশি করার জন্য বলেছেন? জানি না, আমি টেস্ট করব, এটা আমি টেস্ট করব, তারপর আমি বলবো যে আসলে উনি ঠিক বলেছেন কিনা। আচ্ছা, এই একটু হেল্প করি। এই টার্টলে আমরা যদি এই মানে একটু ভ্যারিয়েশন যদি আনতে চাই, তাহলে এই ইভারের সাথে আমরা হচ্ছে গিয়া স্ট্রবেরি ইমালশন যেটা আছে ওটা দিয়ে করলে পারে আর একটু ডিফারেন্ট হবে। পুরোটাই হচ্ছে স্ট্রবেরি ইমালশন দিয়ে এই ক্রিমটা যদি আমরা করি, দেন আমাদের পুরোটাই স্ট্রবেরি এটা আসবে। এই হয়ে গেল আমাদের, এই হচ্ছে কি আমাদের স্ট্রবেরি টার্টল। থ্যাংক ইউ আপু, খুব চমৎকার লাগছে দেখতে, একদম স্ট্রবেরিতে একদম মাখামাখি, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমার তো এক্ষুনি খেতে ইচ্ছা করছে, এত কালারফুল হয়েছে এটা। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার স্ট্রবেরি টার্টল। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি গ্লাসে স্ট্রবেরি নিন, এরপর হুইপ ক্রিম, স্ট্রবেরি, সিরাপ ও পুদিনা পাতা দিয়ে লেয়ার করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদে স্ট্রবেরি টার্টল। দর্শক, আপনারা দেখে নিলেন স্ট্রবেরি টার্টলের প্রস্তুত প্রণালী। আশা করি ভীষণ ভালো লেগেছে আপনাদের।
আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য এবং এত চমৎকার একটা ট্রেডিশনাল এবং ডিফারেন্ট একটা ডিশ তৈরি করে দেখানোর জন্য। এবং ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল এবং অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আপনি এত ব্যস্ততার মাঝেও অংশগ্রহণ করেছেন। আপনাকেও ধন্যবাদ দিচ্ছি এক্সপার্ট ডিশওয়াশ এবং এনটিভিকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভাইট করার জন্য, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি এক্সপার্ট ডিশওয়াশার এনটিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেনের অনুষ্ঠানটি। আজ আমরা তৈরি করে দিলাম মজাদার দুটো ডিশ। দেখা হবে আবার আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। তৈরি করব মজাদার দুটো রান্না, সেই সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।